দেখো, আর একটা তোমাদেরকে ভিডিও বা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? তোমরা অনেকেই কিন্তু তারাপীঠে আসো, ঠিক আছে? অনেকেই এখানে রান্না বান্না করতে দাও বা অনেক হোটেলে খাও, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার ব্যক্তিগত ব্যাপার বা আমার দিক থেকে আমি বলতে গেলে, আমরা যে যে হোটেলে রয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই, শান্তিনিকেতন হোটেল বা লজ, ঠিক আছে? এই লজের ঠিক উল্টো দিকে এখানে একটা কাকিমা বলো বা বৌদি বলো, তোমাদের বয়সে যেরকম যা হবে সেটা তোমাদের মতন করে তোমার ডেকো, ঠিক আছে? আমি বলছি এই কাকিমার দোকানে যে সমস্ত রান্নাবান্না ওনারা করে থাকে, ঠিক আছে? মানে ওনার কাছে বানাতে দিলে ওরা বানিয়ে দেয়। তো জায়গাটা রোদ্দুর আছে, তো বানিয়ে দেয়। তো আমরা আজকে বলে না, এবছর বলে না, আমরা যতবারই এসেছি এর আগেও এই কাকিমাকে আমরা কিন্তু রান্না করতে দিই। আর এখান থেকে যে কটা খাবারই আমরা বানাই না কেন, সব কটা কিন্তু আমাদের কাছে অন্তত ব্যক্তিগত বলতে গেলে অসাধারণ লাগে। মানে সব কিছুই কিন্তু ভালো বানায়। সব থেকে ভালো যেটা আমাদের লাগে সেটা হচ্ছে মাংসের ঝোল ভাত, একদম খোলাখুলি বলে দিলাম, ঠিক আছে? কালকে রাত্রেও খেয়েছি, আজকেও বানাতে দিয়েছি। তো এবার কি কি বানালে কেমন কি খরচা আছে, বাদ বাকি পুরো কখন কি খোলা আছে, সব কিছু আমি কাকিমার থেকে আমি একটু জেনে নিচ্ছি, সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কাকিমা কেমন আছো? ভালো আছে। জয় মাতারা। জয় মাতারা। তো বহু বছর পর কিন্তু আবার চলেছি তোমার এই দোকানে, ঠিক আছে? কেন এসছি সেটা তুমি একটু বলো। অবশ্যই আমি বলেছি, এবার তোমার কাছে যে যারা আসবে তারা রান্না বান্না করে দেয়, যে যা বলে তা বানিয়ে দেয়। আচ্ছা, ভাত, তার মাংস, জন্য কিরকম রুটি, তড়কা। প্রাইস রেখেছো, কিরকম কি দাম রেখেছো? মুরগির মাংস 100 টাকা, খাসি মাংস 120 টাকা, মাছ 100 টাকা, আচ্ছা ডিম 10টা ডিম হলে 100 টাকা, আচ্ছা ভাত 50 টাকা, আচ্ছা এইভাবে। আচ্ছা। আর এছাড়া কেউ যদি কোনো ব্রেকফাস্ট টিফিন যদি বলতে হ্যাঁ, রুটি রুটি বলে রুটি বানিয়ে দেয়। রুটির কিরকম দাম আছে? 5 টাকা পিস। 5 টাকা পিস। তোমার নামটা একটু বলবে? ফুলু সাহা। আচ্ছা, তোমার দোকানের নাম কি আছে? মা তারা অর্ডার সেন্টার। মা তারা অর্ডার সেন্টার। ওই না, আর তোমার দোকানের টাইমিং কি আছে, কটা থেকে কটা খোলা পাবে? ওই সকাল 6:30 থেকে বেলা 2টো, 2:30, 3টা বেজে যায়। আচ্ছা, আর রাত্রিবেলা? আবার ওই 4:30, 5টায় খুলি, আবার রাত 11টা। 11টা। হুম। বাহ। আর তোমার দোকানে কেউ যদি আসতে চায় হুম। তো তারা কিভাবে আসবে তাদেরকে একটু বলে দাও। ওই দ্বারকার গলি, শান্তিনিকেতনের সামনে, মা তারা অর্ডার সেন্টার। আচ্ছা, তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি মা তারা অর্ডার সেন্টার, ঠিক আছে? ফোন নাম্বারও দিয়ে দিলাম, ডেসক্রিপশনে দিয়ে দেবো ফোন নাম্বার, অবশ্যই তোমরা একবার যোগাযোগ করে নেবে। তাহলে তোমাদের কিন্তু সব ডিটেলস দিয়ে দিলাম, কী করে আসবে, ফোন নাম্বার দিয়ে দিলাম, ওনারা বলে দিল। আর লাইভ লোকেশানটা আমি অলরেডি শেয়ার করে দেবো। আর দারোগা গলির ঠিক ঢুকে সামনে হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন তো, হ্যাঁ সত্যি শান্তিনিকেতন। আর তার উল্টো দিকে রয়েছে এখানে মা তারা অর্ডার সেন্টার। তো চলো, আর ভিডিও লং করছি না, সব কিছু বলে দিলাম। অনেক জায়গায় তো এখানে রান্না বান্না করে খেয়েছো, অনেক জায়গায় করে খেয়েছো, বাট একবার একবার বলবো আমার রিকোয়েস্ট বা আমার ভালোবাসাতে একবার এখানে আসো, বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। জয় মা তারা, গুড ইভিনিং। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখতে দেখতে 2টো দিন তারাপীঠে কাটিয়ে নিলাম, ঠিক আছে? আর পিঠে ব্যাগ দেখছো মানে বুঝতেই পারছো হয়তো যে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা 2 দিন ছিলাম। তো চলো, আর কিছু বলছি না, খুব ভালো ঘুরেছি। যেহেতু 4-5 বছর পর তারাপীঠে এসেছিলাম, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, তার থেকে বড় কথা হচ্ছে মায়ের দর্শন খুব ভালোভাবে পেয়েছি, পুজো ভালোভাবে দিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি একটা কথা বলবো যে হোটেল, তোমরা যখনই তারাপীঠে আসো না কেন, তোমাদের মতন তোমাদের পছন্দ করে তোমরা হোটেল নেবে, ঠিক আছে? সবার তো সব হোটেল তো পছন্দ হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমার তো এই হোটেলটা ভালো লেগেছিল, তাই এই হোটেলেই উঠেছিলাম। আর কি বলবো, জয় মা তারা। আজকে যাওয়ার ট্রেনের টাইম হচ্ছে বিকাল 5টা, রামপুরহাট টু সারাপুলি, যে তোমরা সারাপুলিতে নামবো। আর যে ট্রেনটা ফিরবো সেটা সেম ট্রেনে ফিরবো, আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস, ঠিক আছে? যেটা টাইম রামপুরহাটে হচ্ছে বিকেল 5টা। তো ঘড়িতে প্রায় 4টে বাজে। আর দেরি করছি না, বেরিয়ে পড়ছে। আজকের মতন, এবারের মতন তারাপীঠ ভ্রমণ খুব 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 ভালো হয়েছে। তো চলো, আর দেরি না করে বেরিয়ে পড়ি। জয় মা তারা, সবাই মিলে একবার বলো জয় মা তারা, জয় বাবু।